আসসালামু আলাইকুম। রেসিপি বাই নাহার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে থাকছে রান্না বান্না, সন্ধ্যার নাস্তা সব মিলিয়ে আজকের ভিডিওটি। আচ্ছা, বলতে পারেন মেয়েদের জীবনটা কেন এমন হয়? মানে খুবই দুঃখের সাথে বলতে হয়, অনেক মেয়ের জীবনটা বিয়ের পর আর সুখের হয় না। কেন হয় না জানেন? তার স্বামীটা যদি তার মনের মতো না হয় তাহলে আর তার জীবনটা সুখেরই হয় না। আবার এক এক মেয়ে আছে তারা খুবই উচ্ছৃঙ্খল খারাপ, কিন্তু তার স্বামীটা অনেক ভালো, কিন্তু তারপরও স্বামী পাগলের মতো মানে ওই তার স্ত্রীকে ভালোবেসে যায়, কিন্তু স্ত্রী তাকে 0%ও ভালোবাসে না। এরকম অনেক স্বামীও আছে আমার দেখা মতে। আবার অনেক মেয়ের জীবনটা একদম তেজপাতার মতো, মানে তারা শুধু সবাইকে শুধু ঘ্রাণটাই দিয়ে যায়, মানে সবাই সেবা করে যায়, তারপরেও কারো মন পায় না। কেন ভাই এরকম? আমার দেখা মতে এরকম একটা আছে আমাদের পরিচিত। সে শ্বশুর শাশুড়ি সবার খুবই মানে সেবা যত্ন সব দিকে দিয়ে অ্যালার্ট, কিন্তু তার স্বামীটাই তাকে দেখতে পারে না। কেন ভাই এরকম? সে তো সবাই সেবা যত্ন মগ্ন, সব কাজে কর্মে সব কিছুতে, শুধু ভালো না তার স্বামীর কাছে। আবার এক এক ফ্যামিলিতে আছে আপনার বউরা ভালো না, শাশুড়িরা ভালো, কিন্তু তারপরও বউদের জীবনটা অনেক সুখের। এই ক্ষেত্রে আমি বলবো শাশুড়িদের ভাগ্যটা খারাপ, বৌমাদের ভাগ্যটা অনেক ভালো। তা না হলে কি শেষ বয়সে তাদের একা থাকতে হয়? শ্বশুর শাশুড়ি তারা একাই থাকে, এরকম অনেক ফ্যামিলিও আছে আমার দেখা মতে। যাই হোক, আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। কেউ মনে কষ্ট নেবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো এখন যে রান্নাটা করছি এটা হচ্ছে সুরি শুটকি দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে ভাজি করব। আমি এখানে আর বাটা রসুন দিব না, আস্ত রসুনটাই দিয়েছি। এখানে বড় সাইজের রসুন দিয়েছি একটা, দিয়ে আর একটার অর্ধেক দিয়েছি, মানে 1.5টা রসুন দিয়েছি। তারপরে এখানে হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, লবণ দিয়েছি, এগুলো দিয়ে আমি শুটকিটা রান্না করতেছি। শুটকি রান্না করার সময় আমি আস্ত রসুনটাই ব্যবহার করি, বাটা রসুন খুব কমই করি। যাই হোক, এই ফাঁকে আবার বরবটি দিয়ে ডাউল রান্না করতেছি। সেই সাথে দিয়েছি শিং মাছ। বরবটির সাথে যদি সামান্য একটু পরিমাণ ডাউল দিয়ে রান্না করা হয় তাহলে খেতে খুবই ভালো লাগে, আর বরবটি এমনি রান্না করলে খেতে অতটা ভালো লাগে না। এই তো এখন সন্ধ্যার নাস্তায় ফ্রোজেন রোল বের করে নিছি, এগুলো ভেজে নিব। রোলগুলো আমি একটু বের করে কিছুক্ষণ রেখে দিয়েছি, মানে 8-10 মিনিটের মতো বাইর করে রেখে দিলে ঠান্ডাটা যখন একটু কমে যায় তখন ভেজে নিব। এই যে আপনারা সবসময় ফ্রোজেন খাবারগুলো এরকম করে ভেজে নিতে পারেন, মানে বাজার 8-10 মিনিট আগে রেখে দিবেন, যখন বরফটা একটু কমে যাবে মানে ছেড়ে যাবে তখন একটু ভেজে নেবেন। এই তো এখন আমি এই রোলগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ফ্রোজেন জিনিস খেতে অতটা খারাপ লাগে না, যারা অভ্যস্ত তাদের কাছে খুবই ভালো লাগে, আর যারা নতুন খান তাদের কাছে হয়তো একটু খারাপ লাগবে, তবে আমার কাছে স্বাদের অতটা তফাৎ মনে হয় না, ভালোই লাগে। আমরা সবসময় খাই এরকম ফ্রোজেন জিনিসগুলো, নিজে তৈরি করে নিজেই ফ্রোজেন করে আবার নিজেই খাই, ভালোই লাগে। আমার এই ফ্রোজেন করা খাবারগুলো যদি আপনারা কেউ নিতে চান, সুন্দর সুন্দর আমার পেজে দেয়া আছে। যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন, কোথাও যদি ভিডিওর কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে বা কোনো কথাবার্তা, তাহলে আমার পেজে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। নোয়াখালীর ভিতরে যদি কেউ হোম ডেলিভারি কোনো খাবার নিতে চান তাহলে ইনবক্স করুন। তো আল্লাহ হাফেজ।